আমি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজু ভাস্করের সামনে এসে তার গালে জুতা মারতে পেরেছি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। পরিমাণ রাগ অভিমান থাকলে আজ সে দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার গালে কিভাবে জুতা মারা হচ্ছে তার জন্মদিনে, তার গালে জুতা মারে কেউ ক্ষান্ত হবে না। আমরা চাই এই স্বৈরাচারের ফাঁসি হোক অতি দ্রুত। তাকে জুতা নিক্ষেপ করে আমরা কোক এবং মজো জিতে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে আহ্বান করব আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে, এই কর্মসূচিতে আপনারা সংযুক্ত হন। হাসিনাকে জুতা মারুন, কোক মজো জিতে নিন। হাসিনাকে জুতা মারুন, কোক এবং মজো জিতে নিন। জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে, সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে। আমি 20-25টা জুতা নিক্ষেপ করছি। 6টা 7টা মেরেছে, সবগুলোই লাগলো আসলে ওর মুখে গিয়ে, খুব ভালো লাগলো। আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। তিনি আমাদের বাংলাদেশে আসুক, তাকে আমি লাথি মারতে চাই। আমি বাড়া থেকে দরকার জুতো কিনে আনবো। জুতা এখানেই পাবো, প্রয়োজনে আমারটা খুলে মারবো। জুতা নিক্ষেপ করে স্বাধীনতার স্বাদ নেওয়ার আমি চেষ্টা করব। দর্শক, এ কেমন প্রতিবাদ! জুতা মারার রেকর্ড গড়লেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। দর্শক শ্রোতা, সেই মাফিয়া সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলেছেন সেই শেখ হাসিনা। শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যানার টানিয়ে সেই ব্যানারে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সেই শেখ হাসিনার ব্যানার মানে ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে, আর সেখানে বলা হচ্ছে যত জুতার বাড়ি মারবেন কিংবা যত জুতা মারবেন ততই আপনি আকর্ষণীয় পুরস্কার জিতে নেবেন। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তাকে জুতা নিক্ষেপ করে আমরা কোক এবং মজো জিতে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে আহ্বান করব আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে, এই কর্মসূচিতে আপনারা সংযুক্ত হন। হাসিনাকে জুতা মারুন, কোক মজো জিতে নিন। হাসিনাকে জুতা মারুন, কোক এবং মজো জিতে নিন। জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে, সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে। খুব তো অবশ্যই আছে, তার দেশের সাধারণ মানুষের সঙ্গে যে কাজটা করেছে, যেরকম ব্যবহার করেছে, সেজন্যই আসলে ক্ষোভ তৈরি হয়েছে। এটা সবার জন্য একটা শিক্ষা, তাদের জন্য বিশেষ বার্তা, যেন কেউ এই কাজটা আর না করে। এটা কি আপনাদের মনে হচ্ছে খুব নিষ্ঠুর প্রতিবাদ হয়ে যাচ্ছে? আচ্ছা, এই জুতা মারার মধ্য দিয়ে কোনো নিকৃষ্ট উদাহরণ তৈরি হচ্ছে কি? উদাহরণ তৈরি হবে না। আপনি এক সময় আপনি ছিলেন একদম শিখরে, এখন আপনাকে জুতা মেরে হচ্ছে আপনার জন্মদিন পালন করা হয়। পরবর্তীতে যারা আবার স্বৈরাচার হতে চাবে তাদের হচ্ছে জন্য একটা বড় উদাহরণ যে কখনো আসলে ক্ষমতার বড়াই করা ঠিক না। আজকের এই দিনে কিন্তু বাংলার জমিনে আসলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জন্ম নিয়েছিল, যার ফলশ্রুতি থেকে আমরা কিন্তু গত 15 বছরে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী যারা রাজনৈতিক মতাদর্শ ছিল তাদের উপরে গুম খুন হামলা মামলা আয়না ঘরের মতো জঘন্যতম জিনিস তৈরি করে পরিবার থেকে দূরে রেখে বছরের বছর কিন্তু নির্যাতন করা হয়েছে। বিরোধী দল মতের মানুষকে ক্রসফায়ার করা, তাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এছাড়াও এই জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা চালিয়েছে, এর ফলে কিন্তু মানুষের মাঝে একটা ক্ষোভের তৈরি হয়েছে। সেই ক্ষোভের কিন্তু একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা আজকের এই গণজুতা নিক্ষেপ কর্মসূচিতে বাংলাদেশের ছাত্রশ্রমিক জনতার কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আজকের এই গণজুতা নিক্ষেপ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যাতে করে বাংলাদেশে আর কোনো সরকার, যাতে করে আর কোনো প্রধানমন্ত্রী যাতে কোনো ফ্যাসিস্ট আচরণ না করতে পারে বা ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেজন্যই কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই ছিল ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্মদিন, তার সেলিব্রেশনটা এইভাবে হবে, সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে। না, যদি মানুষ থেকে খারাপভাবে দেখতো তাহলে হয়তো এত মানুষের জমায়েত হতো না। তার কর্মফলের পরিপ্রেক্ষিতে কিন্তু এত মানুষ জড়ো হয়েছে। সে কি কেক ডিজার্ভ করে আপনার মনে হয়?
হয়? সে কি কেক কাটার মতো মানে যোগ্যতা আছে তার এখনো? সে যে কাজ করেছে তারপরে আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে, সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে। দেশের সাধারণ মানুষের সঙ্গে যে কাজটা করেছে, যেরকম ব্যবহার করেছে, এটা সবার জন্য একটা শিক্ষা, তাদের জন্য বিশেষ বার্তা যেন কেউ এই কাজটা আর না করে। মেরেছি, খুবই ভালো লাগছে। আরো যদি মারতে পারতাম তাহলে ভালো লাগতো। আমি তাকে লাথি মারতে চাই, আসুক তিনি আমাদের বাংলাদেশে আসুক, তাকে আমি লাথি মারতে চাই, আমার জুতো মারতে চাই। আমি বাড়া থেকে দরকার জুতো কিনে আনবো, সেই জুতো। তিনি আমাদের অনেক মানে ভাই বোনদের মেরে ফেলেছে, তারা আর কি আদেশ দিয়েছে, তো সেই জন্য আর কি আমাদের অনেক রাগ হয়েছে। এবং এই যে পিলখানা হত্যা, তারপরে 13 সালে যে হেফাজতে হত্যা মজজিদের, এর সবার জন্য আরো অনেক ক্ষোভ রয়েছে। তো তারা আসলে জুতো মারতে তারা হবে না, তাকে আমি ফাঁসি চাই। এখন মারতে আসছি, সাথে মেয়েটাও আসবে জোর করে, ও আসতে চাই, আমি আসতে চাইনি, ও আসবে জোর করে, চলে আসছো। জুতা এখানেই পাবো, ওই জন্য আমারটা খুলে মারবো না পেলে। যতগুলো মারা যায়, এই যে এতগুলো যে ছেলে মেয়েরা আত্মত্যাগ করলো, শহীদ হয়ে গেল, অকারণে প্রাণগুলো ঝরে গেল, তো ক্ষোভটা থাকবে না?